ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ঈদের আগে সর্বশেষ অধিবেশন বসবে আগামীকাল। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো যাচাই বাছাইয়ে গঠিত বিশেষ কমিটি ১ মাসের মধ্যে জমা দেবে প্রতিবেদন। জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে শনিবার অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এদিকে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, ধন্যবাদ না জানিয়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেবেন তারা। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই গঠন করা হয় ১৫ সদস্যের কার্য উপদেষ্টা কমিটি। শনিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত হয় এই কমিটির প্রথম বৈঠক। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ অন্য সদস্যরা। বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের উপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে অধিবেশন। চলতি অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। বৈঠকে প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যে কোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সরকারের অর্থ, আইন এবং স্বরাষ্ট্রমন্ত্রী। চলতি সংসদ অধিবেশনের মেয়াদ, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাইয়ে বিশেষ কমিটির কার্যক্রম এবং সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে কথা বলেন তারা। অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা এই কমিটির সাবজেক্ট না, বিশেষ কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে আলোচনা হবে। সংবিধানে ৩০ দিন সময় আছে, প্রথম যেদিন উপস্থাপন করেছি তার থেকে সংসদে আলোচনা হবে। সংসদ সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু। অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে এগুলো বিশেষ কমিটিতেই পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। এটা কালকেই প্রস্তাব উত্থাপিত হবে, ল মিনিস্টার উত্থাপন করবে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারি দলের প্রতিশ্রুতি রক্ষার উপর বিরোধী দলের কর্মসূচি ঠিক হবে বলে জানান বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। পাশাপাশি সংসদে নিজেদের বক্তব্যও তুলে ধরা হবে বলে জানান তিনি। রাষ্ট্রপতির ভাষণের উপরে আমরা আমাদের বক্তব্যটা তো অবশ্যই দিব, যে আমরা কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে। তো সেই আমাদের আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। সংসদ অধিবেশনের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও ডাকার কথা ছিল। তো এখন সরকার দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে সংসদ শুরু হলে সংসদে এই বিষয়ে আলোচনা হবে। সরকার দলের বক্তব্যের প্রেক্ষিতে বক্তব্য, তারপরে আমরা আমাদের করণীয় ঠিক করব। আমরা তো অবশ্যই চাবো যে এই সংসদ যত দ্রুত সংবিধান সংস্কার পরিষদে রূপ নেয়। রোববারের পর ঈদের ছুটি শেষে আগামী ২৯ মার্চ বসবে সংসদের অধিবেশন। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।